প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই আমার শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ নির্বাচন নিয়ে। আপনারা জানেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়ার কথা। তবে এর কোনো নিশ্চয়তা নাই কি হবে। কারণ বর্তমানে জাতীয় নাগরিক দলের কিছু টোকাই, যেমন হাসনাত, সার্জিস, তারা বলে বেড়াচ্ছে যে হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা কেউ যেন মুখে না নিয়ে আসে। কিরকম তাদের আস্পর্ধা এই দুই টোকায়, তারা এভাবে ভাবে। কারণ ওরা জানি এখন নির্বাচন হলে ওরা সংসদে একটা সিটও পাবে না, গ্যারান্টি। ওরা চাচ্ছে নির্বাচন দীর্ঘায়িত হোক, যেন এই সময়ের মধ্যে ওরা গুছিয়ে নিতে পারে, চেষ্টা করতে পারে কিছুটা ভালো করার। কারণ তারা জানে তাদের সমর্থন কতটুকু। এক কিছু নাবালক ছাত্র ছাড়া তাদের পিছনে সেরকম কোনো লোকজন আছে বলে মনে হয় না। কোনো জরিপ থেকেই তার সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই এই সুদখোর, হারামখোর ইউনূস ওদের সঙ্গে হাত মিলিয়ে গোপনে গোপনে সব ষড়যন্ত্র করে চলেছে, যেন নির্বাচন বিভিন্ন কৌশলে দীর্ঘায়িত করা যায়। তাতে করে ইউনূস গং ক্ষমতায় থাকবে অনেকদিন, আর এদিকে এই ফাঁকে এই নতুন নাবালক পার্টি গুছিয়ে নেবে নিজেদেরকে, কিছুটা উন্নয়ন করার জন্য। কারণ তাদের রাজনৈতিক উন্নয়নের যে প্রচেষ্টা, সেটা তারা একটু বেগবান করতে চায়। কারণ তারা জানে তাদের সমর্থক গোষ্ঠী কতটা, সেটা খুবই নগণ্য। তাই দেশের বৃহত্তম দল আওয়ামী লীগ বা বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে, সেরকম তাদের কথাবার্তা। যাই হোক, এদের এ সমস্ত হুমকি ধামকি কেউ পড়া করে না, কোনো কাজ হবে না। এই সমস্ত দাম্ভিকতা দেখায় কিছুই করতে পারবে না। কারণ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এদেরকে পছন্দ করে না। আজ সাধারণ রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে নিম্ন শ্রেণীর, নিম্ন আয়ের যত লোক আছে, তারা অধিকাংশই তাদেরকে পছন্দ করে না। এই সমস্ত নাবালক ছাত্ররা সেটা ভালো করে জানে। উপরন্তু দেশের মাইনরিটি গ্রুপ বা সংখ্যালঘু যারা আছে, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি, এদের বলতে গেলে 99% ভোট আওয়ামী লীগের। এটা তারা ভালো করে জানে। তাই অন্তত 2 কোটি লোকের ভোট আওয়ামী লীগের আছে, এটা নিশ্চিত তারা ভালো করে জানে। সে কারণেই তারা চাচ্ছে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। কারণ সে বিচার হতে অনেক সময় লাগবে, আর সে সময় এরা গুছিয়ে নেবে নিজেদেরকে। আর ইউনুস চাচ্ছে নির্বাচন যত দীর্ঘায়িত হবে, তার ক্ষমতায় থাকাটাও দীর্ঘায়িত হবে। এই তো হলো এদের ষড়যন্ত্র। দেশ জাহান্নামে যাক। দেশে বিশৃঙ্খলা, নৈরাজ্য, ডাকাতি, খুন খারাপি যা হচ্ছে, এরা এটা তোয়াক্কা করে না। কারণ এরা নিজেরাই তো
বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। এ হলো দেশের বর্তমান অবস্থা। তবে দেশের সাধারণ জনগণ এদেরকে উপযুক্ত শিক্ষা দেবে সময় মতোই। শুধু একটু অপেক্ষা করতে হবে, একটু সময়ের অপেক্ষা। এখন এ পর্যন্তই। ধন্যবাদ।